দিনটা ছিল রামনবমী। আর রামনবমীর দিন এবার কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট ছুটি দিয়েছিল। তো আগের থেকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আর এবার আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমরা ভ্রামরী দেবী মন্দিরে বা ত্রিশ্রোতা মন্দিরে। এই মন্দিরটা 51টা শক্তিপীঠ আছে মায়ের, তার মধ্যে একটা। এখানে বলা যায় মায়ের পায়ের খণ্ড কিন্তু এখানে পড়েছিল। যাই হোক, এই মন্দিরে কিন্তু আমিও একবার কিন্তু আগে গিয়েছিলাম, কিন্তু আমি গিয়েছিলাম যেহেতু এটা আমার ব্যাংক, আমার যেখানে ব্রাঞ্চ আছে সেখানকারই একটা পার্ট বলতে পারেন। তো আমি ওখানে গেছিলাম কাস্টমার ভিজিটে। তো ওখান থেকে গিয়েছিলাম আমি মন্দিরে মাকে দর্শন করতে। কিন্তু সে সময় কিন্তু আমি কিন্তু কোনো রকম প্রিপারেশন নিয়ে বা না খেয়ে বা পুজো দিতে কিন্তু আমি যাইনি। কিন্তু এইবার যখন গেছিলাম তখন কিন্তু আমি না খেয়ে প্রায় গিয়েছিলাম। এই মন্দিরে ঢোকার সময় একটা জিনিস বুঝলাম, প্রত্যেকটা মায়ের মন্দিরের মতো কিন্তু এই মন্দিরেও যেমন দক্ষিণেশ্বর কালীঘাটের মন্দিরে এগুলোতে যেমন বাইরে যেমন লোকগুলো ডাকতে থাকে না, এখান থেকে থালা নিন, ওখান থেকে থালা নিন, এটাও কিন্তু এখানে ঠিক বজায় রেখেছে। যাই হোক, ওখান থেকে কিন্তু ওদের থেকে ডালা নিয়ে একদম ঢুকে গেলাম আমাদের মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু দেখলাম যে মায়ের মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতেও কিন্তু কোনো রকম বাধা নেই। অন্যান্য মন্দিরে কিন্তু দেখেছি ক্যামেরা নিয়ে কিন্তু প্রবেশ করতে দেয় না। তাই ভাবলাম আপনাদের জন্য একটু রেকর্ডিং করে নিই, আর আমার মাকেও আমি দেখাতে পারবো, কারণ এই মন্দিরটা কিন্তু আমি মাকে নিয়ে এখনো যাইনি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর করে সাজানো। আর গ্রামের মধ্যে হওয়ার জন্য কিন্তু আরো বেশি, মানে চারপাশে যেমন হচ্ছে পুরো সবজি গাছ হয়ে আছে, ওখানে কিন্তু একটা লোক হচ্ছে সবজি মানে একদম মানে ভালো সবজিও কিন্তু ওখানে বিক্রি করছে। যাই হোক, ওখানে পুজো টুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম মালবাজারের উদ্দেশ্যে, কারণ আমরা যাব এখন হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব আমরা খেতে। হনুমান মন্দিরে কিন্তু যাওয়ার জন্য ওখান থেকে বেশিক্ষণ টাইম লাগেনি, মোটামুটি 1 ঘন্টা যদি আপনি জার্নি করেন তাহলেই কিন্তু আপনি হনুমান মন্দিরে পৌঁছে যাবেন। হনুমান মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে একদম নিষিদ্ধ ছিল। তো বাইরের থেকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তাছাড়া সারা দিনটা চলে যাওয়ার পরে না এত ভিড়ের মধ্যে আর নিজেরও আর ভালো লাগছিল না। ওখান থেকে কিন্তু পুজো দিলাম, পুজো দিয়ে কিন্তু 4টার দিকে আমরা ওখান থেকে বেরোলাম। 4টার দিকে বেরিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু আমরা গেলাম হচ্ছে গাজলডোবা। আর গাজলডোবার ভিডিও কিন্তু আপনাদের সাথে আগে অনেক শেয়ার করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন।